শহর জীবনের যান্ত্রিকতা, কোলাহল আর ধুলোবালি থেকে মুক্তি পেতে আমরা অনেকেই একটা শান্তির নির্খুঁজি। আর সেই প্রশান্তি দিতে পারে আমাদের বাংলাদেশের এই চিরচেনা রূপ, আমাদের গ্রামীণ জনপদ। আজ আমি আপনাদের নিয়ে এসেছি খুলনা জেলার এক মনোরম গ্রামে। আমরা যাত্রা শুরু করছি কৈয়া বাজার থেকে, আর আমাদের গন্তব্য ছায়া সুনিবিড় কুলটি পঞ্চু গ্রাম। চলুন তবে এই মেঠো পথের ধরে যাত্রা শুরু করা যাক। গ্রামীণ জনপদের মূল বৈশিষ্ট্য হল এর অফুরন্ত সবুজ। কৈয়া বাজার ছেড়ে একটু ভেতরে আসতেই দেখুন কেমন শান্তির পরশ লাগছে। এই আঁকাবাঁকা ইটের রাস্তাটি যেন আমাদের সরাসরি প্রকৃতির কোলে নিয়ে যাচ্ছে। ছবিতে যেমন দেখেছেন ঠিক তেমনই শান্ত স্নিগ্ধ এই পরিবেশ। দুপাশে সবুজ ধান খেয়ে তার বড় বড় গাছপালা, এটাই তো গ্রামের আসল রূপ। শহুরে কোলাহল থেকে দূরে এই শান্ত পরিবেশে দাঁড়ালে মনে হয় সময়টা যেন থেমে গেছে। আমাদের দেশের অর্থনীতির প্রাণশক্তি হল কৃষি। কুলটি পঞ্চু গ্রামের এই দৃশ্যটাই দেখুন। এখানে দিগন্ত বিস্তৃত সবুজ ধানক্ষেত শুধু চোখের আরাম দেয় না, এটিই এই অঞ্চলের মানুষের প্রধান জীবিকা। এই কৃষকেরা রোদ বৃষ্টি উপেক্ষা করে ফসল ফলায়, যার উপর ভিত্তি করে আমাদের কৃষি অর্থনীতি দাঁড়িয়ে আছে। এই গ্রামের মানুষের সহজ সরল জীবনের মূল উৎস এই কৃষি। বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রামীণ পরিবেশের আরেকটি মূল বৈশিষ্ট্য হল শান্ত নদী। এই গ্রামের ভেতর দিয়ে বয়ে যাওয়া এই নদীটি যেন এই অঞ্চলের জীবনী শক্তি। নদী শুধু কৃষিকাজে সাহায্য করে না, এটি এই অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা এবং খাবারের উৎসও বটে। নদীর পাড়ে দাঁড়িয়ে এই শান্ত জলরাশি দেখলে মন আপনা আপনিই ভালো হয়ে যায়। এটি যেন শান্তির এক অপূর্ব নীড়। গ্রামের আসল সৌন্দর্য শুধু প্রকৃতিতেই নয়, এখানকার মানুষের সহজ সরল জীবনযাপনের মধ্যেও লুকিয়ে আছে। কুলটি পঞ্চু গ্রামে এসে আমরা দেখেছি মানুষ কিভাবে পরস্পরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ নিয়ে বসবাস করে। গ্রামীণ কৃষ্টি কালচার বা সংস্কৃতি আজও এখানকার মানুষ ধরে রেখেছে। পিঠাপুলি, নবান্নের উৎসব, 12 মাসে 13 পার্বণ, সবই গ্রামের উৎসব। এখানকার সামাজিক পরিবেশটাই এমন যে কেউ এখানে এলে তার আপন মনে হবে। বন্ধুরা, কৈয়া বাজার থেকে শুরু করে কুলটি পঞ্চু গ্রাম পর্যন্ত এই যাত্রাটি আমাকে অনেক প্রশান্তি দিয়েছে। এখানকার প্রাকৃতিক পরিবেশ, কৃষি অর্থনীতি এবং মানুষের সহজ সরল জীবনযাপন আমাকে মনে করিয়ে দিল কেন গ্রামের পরিবেশকে আমরা শান্তির নীড় বলি। আজ এ পর্যন্তই। আশা করি আপনারাও আমার সাথে এই গ্রামীণ পরিবেশের স্বাদ উপভোগ করেছেন। দেখা হবে পরবর্তী ব্লগে।